টিওপি ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আজকে আমাদের যে এগ্রি কমোডিটিস মনিটরিং কমিটি তার টাস্ক ফোর্সের মেম্বার হিসেবে আমি জয়েন করেছিলাম। আজকের মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে মোটামুটি আলুর ব্যাপারে আপনারা জানেন যে চাষিরা আলুর দাম পাচ্ছিলেন না, আলুর দাম পড়ে গিয়েছিল এবং 180 টাকায় নেমে গিয়েছিল প্যাকেট 50 কিলো। তারপরে গভর্নমেন্ট সেটা 27 কোটি টাকার মতো একটা পারচেস করার জন্য সাপোর্ট প্রাইস ঘোষণা করার পরে আলুর দামটা বেড়েছে এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন যে যারা আলু ব্যবসায়ী তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কেননা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু এখানকার আলু কিনতে ইন্টারেস্টেড, সেই জন্যে তারা রাজি হয়েছে যে সরকার পারমিশন দেবে আলু এক্সপোর্ট করার জন্য। তার জন্য যে রেকের দরকার সেই রেকের ব্যবস্থাও সরকারের থেকে করা হয়। এই গেল একটা। 2 নম্বর হচ্ছে যে আগুন লাগার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কলকাতা শহরে এই আগুন লাগছে একের পর এক বাজারগুলোর। তা আগুন লাগার ব্যাপারে মুখ্যমন্ত্রী একটা পদক্ষেপ করেছেন এবং উনি সারা কলকাতার যত মার্কেট আছে সেগুলো সার্ভে করাচ্ছেন থ্রু মার্কেট ডিপার্টমেন্ট, কলকাতা কর্পোরেশন। তারা 2টো মিটিং করেছে, সেই মিটিংয়ে আমরা ছিলাম এবং সেই মিটিংয়ে মোটামুটি আলোচনা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে বড়বাজার, পোস্তা, চিলজলা, তপসিয়া, রাজাবাজার, এই যে ঘিঞ্জি এরিয়া আছে এইসব এরিয়ায় জল নিয়ে যাওয়ার সমস্যা হয়, গাড়ি ঢোকার জায়গা থাকে না, জল পাওয়া যায় না। সেই জন্য এইসব জায়গায় যদি ডিপ টিউবওয়েল ব্যবস্থা করা হয় ফর ফায়ার ফাইটিং এমার্জেন্সি এবং পাইপ লাইন নিয়ে গিয়ে এক একটা লেন বরাবর নিয়ে গিয়ে তাকে রাখা হয়, তাহলে যে কোনো মুহূর্তে যদি আগুন লাগে